বটে দাদা কার্তিক গোনাই আরে বন্ধনে জ্বালা সহে না পোহরানি আরে বন্ধনে জ্বালা বড় জ্বালা দাদা সহে না পোহরানি এসো সবরা এসো সবরা তবে আমাদের মায়ের ভক্তদের কাছে অনুরোধ ও আমাদের গৃহকর্তা বাবুদের কাছে অনুরোধ, মনসার হস্তে বন্ধন পড়েছে। যারা মনসাকে ভালোবাসেন তাই আজকে তার হস্তে বন্ধন পড়েছে। আপনারা যদি কেউ কিছু মূল্য দিয়ে তার হস্তের বন্ধন খুলতে পারেন, অবশ্যই আপদ বিপদে মা মনসা আপনাদের রক্ষা করবে। আপনারা সবাই মিলে আসুন, কিছু দক্ষিণা দিয়ে মনসার হস্তের বন্ধন খুলে যান। হরি বারো মাসি তিরু পুজো দাদা সর্বদেব পায়। হরি দেবী কুলি জন্ময় আমার বিপুলিয়া যায়। বাড়ি পুজো খেতে গেলাম দাদা জানো মালুরি ঘরে। বাড়ি ভক্তি ধরি অগো দাদা শোনো বাবুজি বাড়ি। এসো চলো বাড়ি চণ্ডী গীত দাদা চাঁদি অধিকারী। হরি আমার বাড়িতে মারে দাদা হে তালি বাড়ি। হরি জীবা মরি পুজি দাদা স্বর্ণ ঘট লইয়া। হরি সেই ঘট ভাঙে দাদা হে তার জ্যোষ্ঠী লইয়া। আরে যাবো না দাদা সবার গোচরে। যাবো না। আরে নিত্য দিন হতো লোক নাই আমার চণ্ডী মাতার জরে। আরে আজকে কি নয় আগো মনে আমার সবার ভিতরে। ও দাদা কার্তিক গোনাই হে বন্ধনে জ্বালা সহে না পোহরানি। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। তবু চোখে প্রণাম হই পিতা। আমি পদ্মা হ্যাঁ দোকান ব্যবহার তোমার ডাকিয়া পাঠাই বার নর্তকী আসিয়াছে বাগে বারে ধর দান ভয় করে তুমি অনন্ত কিপন পাইবারে আস করি অকিঞ্চন আছে
তাহারে আশা না পুরাইলে মহাপাপ স্পর্শে ইহলোক পরলোক দান হতে পাই। দান না করিয়া যে বা করে সঞ্চয়, মধু মক্ষিকার নাই ধন পরে লয়। বলিদাতা অন্নদাতা বলে বহুজন, হরিশ্চন্দ্র দাতা ঘষিয়াছে ত্রিভুবন। নর্তকী আসিয়াছে করিয়া সাহস, যাহা চাই তাহা দিয়ে বাড়াও পৌর। কোথায় সে নর্তকী, আমি যে চিনতে পারি না। বেহুলা, দাদু, এই মহৎ তুমি পদ্মার সম্মুখে তাথই তাথই করে নৃত্য গীত করো, মনসা তোমায় চিনতে পারে কিনা? বেশ, তাই হবে গো। এবার তাহলে আমি নৃত্য আরম্ভ করি, তাই তো মা? সকল দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। নাচে রে না, শুনিবে হোলা, নাচে রে না, শুনিবে হোলা। ঠমকো ঠমকো তালে রে, আহারে আহারে আহারে। নাচে রে না, শুনিবে হোলা, নাচে রে না, শুনিবে হোলা। ঠমকো ঠমকো তালে রে, আহারে আহারে আহারে।
আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহেশ্বর আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে মহেশ্বর তাতা থয়া থয়া তানি ছিঝা আর তাতা থয়া থয়া তানি ছিঝা বাজে দিন না ছিঝা বাজে দিন না ছিঝা বাজে দিন না ছিঝা বাজে দিন না ছিঝা বাজে দিন টিকি 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 ছা বাজে দিন টিকি 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 ছা বাজে এ টাটা বাজে ও টাটা বাজে ও তুড়ি মিডো বাঁশুরি বাজে এ টাটা বাজে ও টাটা বাজে ও তুড়ি মিডো বাঁশুরি চা 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 দেব তনে চাঁদের বারে দাঁড়াইলো আরে চা 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 দেব তনে চাঁদের বারে দাঁড়াইলো আরে চা 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 দেব তনে চাঁদের বারে দাঁড়াইলো আরে চা 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 দেব তনে চাঁদের বারে দাঁড়াইলো বন্ধ করো এই নিত্য গীত। পিতা গো মরে, অগো পিতা, পিতা এই সবারই মধ্যে কেন আমায় অপমানিত করা হচ্ছে পিতা? কি উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে আমার বলো বলো। আরে আগে স্বর্গপুরে আজ নিত্য দেখি আমি কৈলাস দেব সভার মাঝে এই মতন নিত্য দেখিনি কোনোদিন দেবকা। হ্যাঁ, আপনি যাহা দেখেছেন সঠিক দেখেছেন। মা কে তোমার মা? তবু চলনে শতকোটি প্রণাম জানাই মা। সরে যাও কন্যা। কি তোমার মা? আমি যে তোমায় চিনতে পারি না। অগো জাননী, আমি তোমার বেহুলা সেবিকা গো মা। আমি যে কোনো বিহুলা সেবিকাকে চিনতে পারি না। এ কি বলছো জননী? হে কন্যা, তুমি এমন করে আমায় দূরে সরিয়ে দিও না মা। কোথায় তোমার বাড়ি কন্যা? কোথায় তোমার ঘর? কি কারণে এসেছো এই সবারই ভিতর? মা, আজ 6 মাস ধরে তুমি আমার কান্ডারি রূপে ছিলে। তুমি কি সেই সব কথা জানো না দেবী? আমি যে জানি না। মা, যখন তুমি ভুলে গেছো তুমি আমার মা নও। আমি যে তোমার মা নই। মা, আমিও ভুলে যাব, আজ আমি তোমার সেবিকা নই। কি বলতে চাও? আমি বলি শোনো মহেশ্বর, কহিলে নাহি কাজ, তোমার দোষের কথা কহিলে শিবের হইবে বড় লাজ। শোভাতে আমি নাচি গাই এই দোষ করি, তোমার দোষের কথা জানি ঠাকুর ঝিয়ারি। আমারে আনিয়াছ কিছু শনিবারে, পদ্মা মনে যত কথা পাশারিব তোরে। ও কুলপা ধরি কিবা ঠয় পাই ঘরে, হাসেন হোসেন লজ্জা দিল পৃথিবীতে তরে। শঙ্করের কন্যা যিনি মুনি করল বিহা, ছাড়িয়া গেল মুনি কি দোষ পাইয়া। ঠিক ঠিক পদ্মাবতী ঠিক জাগ তোর, ভালো স্ত্রী থাকলে কি তোর স্বামী ছাড়তো ঘর? সেই শাড়ি আমারে বলাও, যদি লজ্জা থাকে আমার স্বামীকে জিয়া। শব্দ হোক না। সরবে বলিলে চণ্ডী করিবে করস, সরবে বলিলে চণ্ডী করিবে করস।
এ বাড়িতে বুঝিতে পারলাম তবু শ্বশুররা হয় দোষ, অবু শ্বশুর হয় বোচা ঠোঁটা, আপনি দোষিতে গেছে তার পাকা কাটা। পালা মরিলাম আমি হরা পাপে, সকলে বলেছে পেয়েছে পদ্মার সাপে। একে আসর চুরিলা, একে বানুপার এক দেবীর খেলা, ব্রহ্মা বিষ্ণু বৃহস্পতি বসে আছে ইন্দ্রের বছর, যথারীতি নাই বলো তো এবারে বুঝতে পারলাম পরম দোষ হয় তোর। কার কন্যা কার নারী বাস আছে, হেলো ইচ্ছিত কথা বলতে কার সাহস দেয়। শত শত ডিঙ্গা ডুবেলে সাগরের কুলে, কি হয়েছে আমায় নাই হরে। বানিয়া বেটি হয়েছে তুমি কার সাহসে, কি জিনিস শিখেছে তোমার মিথ্যা কথা বলিতে। নাক কান চুলকানায় পাঠাইবা দেশে, মানুষ দেখে দিবানিসে হাসে। হাতি নারী চোখে টানি পাগলি রেখেছে তার সামনে সারা দেবগণ, নাক কান চুলকানায় পাঠাইব হেন তো। আমি বলি মনসা না বলো মন্দ, বেহুলা যে না বলে মন্দ, তুমি যে বলাও। মনসা, তুমি দ্বন্দ্ব লাগাতে এসেছ? কি বলতে চাও মা? মনসা, শঙ্করের কন্যা তুমি, নাম পদ্মাবতী। শত দোষ থাকিলেও তুমি বড় সতী। বেহুলা না বলে মন্দ, তুমি যে বলাও। কিসের কারণে দ্বন্দ্ব লাগাও? আমি বলি শোনো মনসা, আমারই বচন, বেহুলার স্বামীকে তুমি দাও ফিরাইয়ে। আমি বলি ওগো মাতা না বলিয়া মন্দ, আমি বলি ওগো মাতা না বলিয়া মন্দ, আমি কিছু বলিলে লেগে যাবে দ্বন্দ্ব। কি বলবি রে? বল, তোর কি বলার আছে? তুমি কি বলতে চাও এই সবারই মধ্যে? বেহুলার স্বামীকে ফিরিয়ে দাও। তুমি কি নিজে নিদর্শন করেছ কি কারণে আমি তার স্বামীকে ফিরিয়ে দেব? বলতে পারো তুমি এই সবারই মধ্যে? তোমার নাকে খেয়েছো, তার স্বামীকে বলে। তুমি নিজে নিদর্শন করেছ, আমার নাকে দংশন করিয়াছে। নাক তো রয়েছে তোমার কাছে, নাক রয়েছে পিতার নিকটে, তাদের নাক তো দংশন করতে পারে তার স্বামীকে। তুমি কি নিজে নয়নে দেখেছ? বাবা বা মনসা, এই দেব সবাই তুমি সতীপনা দেখাও। সতীপনা দেখাতে হবে না মনসা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তার স্বামীকে। নিঃশব্দ হও মা, বলিব তোমার কুলের কথা হাসিবে পূর্ণ দেবসভা। তুমি পাতালে মাগে তুমি হইয়াছিলে ভদ্রকালী, পাতালে মাগে তুমি হইয়াছিলে ভদ্রকালী। কত রঙ্গ লীলা দেখেছে রাবণ দিয়েছে তোমার নর বলি। মনসা, সতীপনা দেখাও। এই দেব সবাই যদি তোমার সতীত্বর কথা বলি, তাহলে এই দেব সবাই সবাই হাসবে। তুমি কেমন সতী তা আমার ভালো করেই জানা রয়েছে। বলিব তোমার কুলের কথা হাসাইব পূর্ণ দেব সভা। আর চণ্ডী মাতা কেমন সতী, ও কি তার বাকি হইল গতি। অসুরি করেছে কলঙ্কি, তোমার অসুরি করেছে কলঙ্কি। কি বললে? আমি অসুরি কলঙ্কিনী? হ্যাঁ। অসুরকে মারিয়াছে নিজ বলে, তোমার মতো নয় পিতারি অঞ্চলে। নিঃশব্দ হও মা। আরে মনসা দেহে কেমন সতী, তার বাহন কি বাগন। হাসেন হুসেন করলো কলঙ্কি, হাসেন হুসেন করলো কলঙ্কি। হরিচণ্ডী মাতা কেমন সতী, তার বাকি হইল গতি। রাবণে করেছে কলঙ্কি, তোমার রাবণে করেছে কলঙ্কি। আরে মনসা দেহে কেমন সতী, তার বাহন কি বাগন। হালুয়া বাছা করলো কলঙ্কি, হালুয়া বাছা করলো কলঙ্কি। হরিচণ্ডী মাতা কেমন সতী, তার বাকি হইল গতি। মশারা দিয়ে করলো কলঙ্কি, তোমার মশারা দিয়ে করলো কলঙ্কি। মনসা দেহে কেমন সতী, তার বাহন কি বাগন। পিতার সঙ্গে হলো নিঃশব্দ হও। আমি পিতা কলঙ্কি। লজ্জা নয়? নিজের পিতার সঙ্গে কলঙ্কিনী করেছিল, লজ্জা নেই তোমার? সে মনসা। বাহ, আমি পিতা কলঙ্কিনী। আমি যদি পিতা কলঙ্কিনী হয় আমিও মেনে নিলাম। তুমি হচ্ছে নিজ পুত্র কলঙ্কিনী। একদিন নিজের পুত্র কার্তিকের রূপ দেখে তুমি পাগল হয়ে গেছিলে,
কার্তিকের কাছে তুমি চেয়েছিলে প্রেম আলিঙ্গন, কার্তিক নিশ্চিত করেছিল তোমায় মা এবং পুত্র সঙ্গে কি করে হবে প্রেম কিন্তু আলিঙ্গন। তুমি আত্মা শক্তি মহামায়া দশ ভুজা তীর্ণহনি, তোমার মায়া চক্রে সকল পশুপাখিকে নিন্দাতে মোহিত করেছিলে। তুমি একে মনে সত্যি আমি ভালো জানি, তুমি হচ্ছে নিজ পুত্র কলঙ্কিনী। এবার তোমার কোনো নেই নিস্তার, জলৎকারুর পত্নী তুমি করো কত ছলছল করি এবার নাহি নিশোকারো হতে মারি বলে পাঠাইব চমক ঘুরি করিতে পারি মোহে সরে যাও, সরে যাও, তুমি সরে যাও। বন্ধ করো দেবী, মায়ে ঝিয়ে বদ বিসম্মত। বন্ধ করো দেবী, বন্ধ করো। যে যাহার স্থান গ্রহণ করে বসে পড়ো। পিতা বলো মা। রক্ষা করো পিতা, রক্ষা করবো, রক্ষা করবো মা। মাকে শান্তভাবে বসতে বলো। তুমিও বসে পড়ো মা, দেবী তুমিও বসে পড়ো। শান্তি হব। বেহুলার স্বামীকে যদি ফিরিয়ে দেয় তবে আমি শান্তি। সূক্ষ্ম নচেত বিচার অশান্তি। হবে দেবী। মর্তবাসী বেহুলা নটি তোমার স্বামীকে পদ্মার নাগে দংশন করেছে, এমন কোন সাক্ষ্য তোমার কাছে আছে? অবশ্যই দাদু, আমি বলি শোনো মাগো, যদি নাহি সাক্ষী পাড়ি দিতে, নাক কান কাটিয়া দূর করো এই সভা হইতে। যদি সাক্ষী দিতে পারি শোনো বিশ্বহরি, যত দাবি করি আমি দিবে লেখা করি। অবশ্যই দেব। প্রথমে সাক্ষী আছে দেব পুরন্দর, ইনি জানবেন আমার পর বাপর। আর সাক্ষী বসে আছে জম রাজাগে, ইনি জানেন আমার স্বামীকে খেয়েছিল কাল নাগে। আর সাক্ষী চণ্ডী দেবী জগতের মাতা, উনি জানেন আমার অতি অন্তরের কথা। একে একে চার সাক্ষীর কহিলাম না, অবশেষে বোঝা যাবে তাহার বিবাদ। দেবরাজেন্দ্র, হ্যাঁ বলুন মহারাজ। লক্ষিন্দর দংশন সম্পর্কে অপরিজাহাজারে ধর্মের কাঠগড়ায় দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে সর্বসাক্ষাৎ প্রকাশ করো। পদ্মে, এই তুমি কাঠ ঘোড়া থেকে মিথ্যা কথা বলবে না। তুমি গিয়া মমপুরি ঊর্ধ্বকে আনো ভিক্ষা করি, ভিক্ষা তার করি। কাজ ভঙ্গ করে তাকে অভিসম্পাত করে আমার কাছ থেকে তুমি দুটি জিপ চেয়ে নিয়েছো। এই উনি ঊর্ধ্ব অনুসারে সকল সাক্ষী মানতে পারি দেবরাজ তোমারই, কিন্তু মরনাকে দংশন করেছে তুমি নিজে নয়নে দেখেছো। না, মানতে পারি নাই তবু সাক্ষী ব্যর্থ। চমদূত, বলুন। লক্ষিন্দর দংশন সম্পর্কে তুমি যাহা জানো বলিষ্ঠ কণ্ঠ প্রকাশ করো। ঝরি সব কথা জানি, বেপুলার যেগুলো হয়েছে সব জানি। বলো। এই কাঠ গোড়ায় চেপে বলবো, কোনোদিন মিথ্যা বলবো না, সত্য বলবো। জম বলে বিশ্বহরি আমার সঙ্গে দ্বন্দ্ব করি, ও সার আনিল হরি, হরি প্রাণ নিল সমুদ্রের কূলে, সমুদ্র কোলে। তার প্রতির জীব দান দাও, না হলে এই মুক্ত দিয়ে তোমার মস্ত তখন তুমি কোথায় ছিলে? তখন তুমি কোথায় ছিলে? এখনো বর্তমানে আমার সাক্ষী রয়েছে, এক গালে কালি লাগিয়েছিল, তখন তুমি কোথায়? সেখানেই ছিলাম আমি। তাই বুঝি? বলো মা পদ্মাবতী, পিতা গো, এই সাক্ষ্য সত্য নবে? যমরাজ গুটি গুটি করে যা কথাগুলো এই সভা বিরুদ্ধ মতে বলে গেলেন, সকল সাক্ষী কি হতে পারে জনপিতা? কি সকল সাক্ষী মিথ্যে। মিথ্যে? হে পিতা, ও মিথ্যে হয়েছে মা, একটু কি করবো ব্রহ্মদেবকে বলতে দিব? আপনি কি জানেন বাবু, একটু বলেন। ব্রহ্মদেব, লক্ষিন্দর দংশন সম্পর্কে আপনার যদি কিছু জানা থাকে
তবে আপনার অভিমত প্রকাশ করুন। ও হে দেবের দেবাকর, আমি সমস্ত জানি এই মায়ের খবর। খবর? একদিন ছিলাম বাসর ঘরে, বাসর ঘরে? এই মানিক চন্দন বাতি জলে। হ্যাঁ। সেই সময় কোন নাগ যে ছিল পুচ্ছ দিয়ে মেরে আমায় ফুটিয়ে দিল দেবরাজ। কিন্তু তখন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? তখন বাসর ঘরে আমি চলে গেলাম এই ব্রহ্মপুরে। আচ্ছা। ব্রহ্মপুরে থাকি আমি, ব্রহ্ম আমার নাম। পৃথিবীতে থাকি আমি সৃষ্টি করার ধাম। আচ্ছা। আমার যে বা পূজন করে না হইবে মরণ। হ্যাঁ। আমার যে পূজা করে না হইবে মরণ। আমার পূজার যে বা না করিবে হইবে মরণ। মরণ? অবশেষে দেখো দাদু কাটালে যে হ্যারো দংশিয়া যায় সে নাগ মঞ্জুষার ভিতর। যে নাগে আমার স্বামীকে দংশন করেছে আমি অষ্টাঙ্গুল লেজ কেটে নিয়ে বাহ। এসেছি। দেখি পিতা, এই পুচ্ছ কার বা কাহার নাগে? এটা কি নাগের লেজ? সকল দেবদেবী বলো তো, এটা কি নাগের লেজ? মানতে পারি না এই নাগের লেজ হতে পারে। তবে কি সেই? এটা কোনো নাগের লেজ হতে পারে না পিতা। তবে কি সেই লেজ কোন হতে পারে? টিকটিকি বা কাকাচিরা ইঁদুর লেজ হতে পারে, মানতে পারি না এই নাগের লেজ হতে পারে। ব্যর্থ। কিসের লেজ? বেশ যখন মানবে না তাকে বলো যত কোটি নাগ আছে মায়ের সব নাগকে স্মরণ করতে বলো। তবে অনুমতিতে আমি স্মরণ করতে পারি না। মরি। বলো পিতা। আমি অনুমতি প্রদান করলাম। যথা আজ্ঞা পিতা। তবু অনুমতি পেয়ে আকাশ পাতাল স্বর্গমর্ত ভুবনে যত নাগগুলো রয়েছে কৈলাস ধামে করিব আহ্বান। তাই করো। প্রদীপটা আপনি যে কোনো অবস্থায় থাকুন না হ্যালো, কেন, মন্দিরে ঢুক দাও একটু। আপনি এসে বসুন। এই মুহূর্তে মনসার অষ্টকোটি নাগের সরানো হবে। যে মা মনসা ভক্তমণ্ডলীর শরীরে নাক ভরে আসছে দয়া করে মাথার কেস খুলে দিবেন, এদিক ওদিক ছড়াছড়া করবেন না, হাতে বাঁধন দিবে না। জয় রাধে। আর এখনো যে পদ্মাবতী ও গো কি কর্ম করিল, আরে নাগে নাগে বলে দেবী অবসরণ লইব। ও নাগিয়া রে বলিয়া
পিতা গো তবু অনুমতি পেয়ে পিতা আকাশ পাতার স্বর্গমত ভবন যত নাক ছিল করেছে আহ্বান পেপুলাকে বলো কোন নাগে তার স্বামীকে দংশন করেছে নিজেও নিয়ে নেবে। আমি চারদিকে ঘুরে দেখলাম, আমি সেই নাক পেয়ে গেছি। সত্যি পিতা মোর নাগে তার স্বামীকে দংশন করিয়াছে পিতা, কিন্তু একটি কথা বলতে পারি পিতা? একটি কথা পিতা কি? বিহুলা যদি 33 কোটি দেবদেবীর মাঝে কথা দিয়ে বলি কথা? তার শ্বশুর ঠাকুর মোমো নাগাচলে দেবে পুষ্প জল, যা যা ক্ষয়ক্ষতি করেছি সকল জিনিস আমি ফিরিয়ে দেবো। পারবে? উক্ত শর্তে আবদ্ধ হতে পারবে? বেশ, তাই হবে মা। আমি তোমার সঙ্গে সত্য করলাম, সকল কিছু ফিরিয়ে দাও। অবশ্যই আমার শ্বশুর পুজো দেবে। তবু স্বামীর অস্থিগুলো মোমো হাসতে দাও। বেশ, তাই হবে মা। ও গো